মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলে রয়েছে তো? কোথাও কোনো দুঃখের বার্তা নেই তো? কোথাও কোনো অশান্তির সংবাদ নেই তো? আমার রাজ্যের সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা আনন্দে রয়েছে মহারাজ। কোথাও কোনো অশান্তির বার্তা নেই মহারাজ, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে। তবে কোথা থেকে ভেসে এলো নারী কণ্ঠস্বর, বাঁচাও বাঁচাও রোলে চিৎকার করে করে যাচ্ছে। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী। আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। না না, আমি হলাম রথ রাজার রাজা। আমি কিছুতেই কারো বিপদে পিছপা হতে পারি না। আমি যাবো সেই নারীর বিপদের কথা দেখার জন্য। বাঁচাও। আপনি তো নিজেও চোখে দেখলেন মহারাজ, কিছু কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন মহারাজ। এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরন্ধ্রী, কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। ক্ষমাই হলো জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো জীবনের মূল কর্ম। কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। না, কিচককে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিচক যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই দেব। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই দেব। আমি তো প্রথমেই বলেছি এই বিরাট রাজা সবাই কিচকের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈরন্ধ্রী। এই বিরাট রাজা সবাই কিচকের দিকে আঙুল তোলার মতো কোনো যোদ্ধা নেই। শোনো শোনো সৈরন্ধ্রী, তোমার রূপ ও যৌবনে আমি যখন মোহিত হয়েছি সৈরন্ধ্রী, তখন এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ধ্রী। আজ আমি এই সবার মাঝ থেকে খালি হাতে ফিরে গেলাম সৈরন্ধ্রী, কিন্তু কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী, এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো সৈরন্ধ্রী। এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো। কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী, কথাটা যেন মনে থাকে। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে একজন অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে মহারাজ। এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? ও, বুঝতে পেরেছি মহারাজ। আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ বসে অর্থ হয়ে রয়েছেন মহারাজ। তাই তো কিচককে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। আপনি যখন কিচককে দণ্ড দিলেন না মহারাজ, তখন আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ।
এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব মহারাজ। তাই তো আজ আমি এই সভা মাঝে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ। সাক্ষী তাকে চন্দ্র সূর্য, সাক্ষী তাকে 33 কোটি দেবতা, এই সভা মাঝে আজকে আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ। আগামীকালের চন্দ্র উদয় হয় সুযোগ কিচক রাখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কিচক রাখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কিচক রাখবে, নতুবা আমি দেখবো মহারাজ। রাজসভা থেকে তার মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ ও রাজা বিরাট সকলে নিজ নিজ আলোয় ফিরে গেলেন। আর ওদিকে বিরাট রাজার রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন পল্লব নাম ধারণ করে বিরাট রাজার রাজ্যে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। বল্লভ নাম ধারণ করে বিরাট রাজা রাজ্যে রন্ধন কাজে নিযুক্ত হয়েছে। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছন্দিত পরিবেশন করে রাখাবে, সে হল স্বর্গীয় দুর্যোধন আদর্শ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌশিল্পী রাজীব কুমার বেদিয়া।
স্বামী দেবতা আমার, তুমি কি রয়েছো এই রতন সেলাই? তুমি কি শুনতে পাচ্ছ আমার এই করুণ আর্তনাদ? অবশ্যই আমি দেবতা আমার, তুমি কি শুনতে পাচ্ছ না আমার এই করুণ আর্তনাদ? কে কে ডাকে বলে এই রন্ধনশালায় নারী কণ্ঠস্বর ভেসে এলো? কে সেই নারী? মনে হচ্ছে কোন চির পরিচিত চেনা নারীর কণ্ঠস্বর। না না, আমি হলাম হস্তিনাপুরের যুবরাজ, কোনদিন কারো বিপদে আমি লিপ্ত হয়নি, আজও হব না। আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। একই সৈরন্ত্রী, হঠাৎ করে তুমি এই রতনশালায় কেন এসেছো সৈরন্ত্রী? এই রতনশালা থেকে তুমি ফিরে যাও সৈরন্ত্রী। যদি তোমাকে কেউ দেখতে পায় তাহলে আমাদের অজ্ঞাত মাস হয়তো আর পূর্ণ হবে না সৈরন্ত্রী। আমাদেরকে পুনরায় যেতে হবে 12 বছরের জন্য বনবাসে। দুর্যোধনের অভিজ্ঞতি পূর্ণ হবে সৈরন্ত্রী। ফিরে যাও সৈরন্ত্রী, এই রতনশালা থেকে তুমি ফিরে যাও। স্বামী দেবতা আমার, আমি যে ফিরে যেতে আসিনি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না কি শত্রু হবে আমাকে সভা মাঝে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? আমি সব জানি সৈরন্ত্রী, আমি সব জানি সৈরন্ত্রী। কালকেই আমি সবার মাঝে তুমি তোমার দাদার কথাই শুনতে, আমার কথা তুমি একবারও ভাবলে না। তোমার দাদা তো কেবল মাত্র ভাষা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো সৈরন্ত্রী, আমি তোমায় কথা দিচ্ছি সৈরন্ত্রী, আমাদের অজ্ঞাত মাস পূর্ণ হোক, তারপর আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালের সূর্য উদয় হয় কিনা দেখবে, নতুবা আমি দেখবো। তুমি কি করেছো সৈরন্ত্রী? তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না সৈরন্ত্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কোন প্রতিজ্ঞা তুমি আমার পূর্ণ করেছ? হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল, সেদিন তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার এই কেস রৌত করবো। তাই তো আজও আমার এই কেস খোলা রয়েছে, এই কেস এখনো বন্ধন করিনি। আর এই প্রতিজ্ঞা যদি তুমি পূর্ণ না করো, তাহলে আমি আর কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি হয়তো আত্মহত্যা। না সৈরন্ত্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আনবে না সৈরন্ত্রী। আত্মহত্যা মহাপাপ সৈরন্ত্রী, আত্মহত্যা মহাপাপ। আমরা পঞ্চ ভাই থাকতে তুমি এই কাপুরুষের কর্ম কোনোদিন করবে না সৈরন্ত্রী, তুমি এই কাপুরুষের কর্ম কোনোদিন করবে না। এই অভাগীর ভাগা কপালে কি তুমি দুঃখ ছাড়া সুখ কোনদিন লিখলে না ঠাকুর? এই অভাগীর ভাগা কপালে কি তুমি দুঃখ ছাড়া সুখ কোনদিন লিখলে না? ও বিধিরে রাজ্য সভায় করিল অপমান।
হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব সরস্বতী। তারপর তারপর কৃতজ্ঞের বন্ধু আমি ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো সৃষ্টিকর্তা দয়ার ঠাকুর, এই পুরুষ শাসিত সমাজে কেন তুমি নারী জাতি সৃষ্টি করেছিলে ঠাকুর? নারী যদি তার অপমানের প্রতিশোধ নিতে না পারে, তুমি কেন 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 তুমি নারী জাতি সৃষ্টি করেছিলে ঠাকুর? ওগো দয়ার ঠাকুর, তব চরণে বড় জোরে মিনতি করে বলি ঠাকুর, পর জনম বলে যদি কিছু থাকে ঠাকুর, তুমি আমাকে পর জনমে আর নারী জন্ম দিও না ঠাকুর। নারী জন্ম বড়ই দুঃখের, নারী জন্ম বড়ই কষ্টের ঠাকুর। আমি যে নারী জন্ম আর সহ্য করতে পারবো না ঠাকুর, আমি যে নারী জন্ম আর সহ্য করতে পারবো না। পাখি জন ইতিয় দয়া তো নারী জন্ম অদিয় তো নারী জন্ম অদিয় কোন জনমের প্রতিশোধ তুমি আমায় নিচ্ছ ঠাকুর? তোমার চরণে কিবা পাপে পাপি, কিবা দোষে দোষী ঠাকুর আমি। কোন জনমের প্রতিশোধ তুমি আমায় নিচ্ছ ঠাকুর? আমি দোষী রে, আমি ওদিকে ভীমসেনের কথা মতো সৈরন্দ্রীকে কীচককে সংবাদ দেয়, রাত্রিবেলায় নৃত্যশালায় গোপনে তারা দুজনে মিলিত হবে। আর ওদিকে পূর্ব পরিকল্পিত অনুসারে পূর্বে থেকে নৃত্যশালায় ভীমসেন ছিলেন লুকিয়ে। আর ওদিক থেকে উন্মত্ত অবস্থায় কীচক ছুটে আসছেন সৈরন্দ্রীকে পাওয়ার আশায় নৃত্যশালার এদিকে।
তুমি তো আমায় কথা দিয়েছিলে সৈরথী, আজকে রাত্রিবেলা আমরা দুজনে মিলিত হব এই নৃত্যশালায়। তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৈরথী। না 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 সৈরথী, তোমার চোখের চাউনি মুখের ভাষা আমি বুঝতে পেরেছি তুমি পঞ্চ স্বামীকে নিয়ে সুখে নেও সৈরথী। এসো এসো সৈরথী, আমার হৃদয় বক্ষে ধরা দাও, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরথী। ভয় নেই, তোমার পঞ্চগান্ধর্ব স্বামীর আর ভয় নেই সৈরথী, তোমাকে আর পঞ্চগান্ধর্ব স্বামীর সঙ্গে থাকতে হবে না সৈরথী। এসো এসো, আমার হৃদয় বক্ষে ধরা দাও। আসবে না আসবে না সৈরথী, তুমি কোথাও থেকে ভেসে আসছে তোমার কণ্ঠস্বর। সৈরথী, এভাবে তুমি লুকিয়ে রয়েছো কেন সৈরথী? আমি তো তোমায় কথা দিলাম, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরথী। এসো এসো সৈরথী, আমার হৃদয় বক্ষে ধরা দাও। আসবে না আসবে না সৈরথী, আমি যে তোমার বিহনে আর এক মুহূর্তও থাকতে পারছি না। আমি আমি নিজেই আসছি সৈরথী তোমার কাছে, আমি আসছি সৈরথী। এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না? কিছু এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না? আমি কে? ও, বুঝতে পেরেছি, তোমার বলে বই আর সৈরথীর প্রতিজ্ঞা করেছে আগামীকালের সূর্য উদয় আমি দেখবো না। ঠিক আছে বললো, আমাকে যেতে দাও, অস্ত্রাগারে অস্ত্র নিয়ে আসতে দাও, তারপর তুমি কত আজকের রাত্রিতে আমি তোমাকে কিছুতেই এই নৃত্যশালা থেকে বাইরে যেতে দেবো না। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে। কিন্তু আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে। কোথায় কোথায় রয়েছে সৈরথী? নৃত্যশালায় এসে দেখে যাও, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি সৈরথী। আগামীকালের সূর্য উদয় কি চোখ আর দেখবে না সৈরথী, আগামীকালের সূর্য উদয় কি চোখ আর দেখবে না। আসবে না আসবে না সৈরথী, তুমি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছো। শোনো সৈরথী, আমাদের যেদিন অজ্ঞাতবাস পূর্ণ হবে, যেদিন আমরা ফিরে যাবো হস্তিনাপুরে, সেদিন দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার
তোমার কেস দৌত করবো সৌরদ্রী, দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো। আমি আসছি সৌরদ্রী।